এটা যত ঠান্ডা হবে এটা কিন্তু তত ঝরঝরে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব জর্দা সেমাই। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এই ঝরঝরে জর্দা সেমাই বানানোর জন্য এখানে 130 গ্রাম সেমাই নিয়েছি। এটা হলুদ রঙের সেমাইটা নিয়েছি। এই রঙের সেমাই দিয়েই কিন্তু জর্দা সেমাইটা বেশি ভালো হয়। এবার এগুলোকে একটু হালকা করে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এতে কড়াইতে ভাজার সময় কিন্তু অসুবিধাটা খুব একটা হবে না। খুব কিন্তু গুঁড়ো করলাম না, ঠিক এই রকম রেখেছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হলেই কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটাকে একটু নেড়ে চেড়ে নেবো। কাজু বাদামটা যখন হালকা ভাজা হয়ে আসবে সেই সময় কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। এবার কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিয়ে একটা পাত্রে আমরা প্রথমে তুলে নেব। বাকি ঘিটার মধ্যেই আমরা দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম সেমাইগুলো। এখন গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে সেমাইগুলোকে আমাদের আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, গোল্ডেন কালার আসা অবধি। প্রায় লো ফ্লেমে 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। ঠিক এই রকম স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে চিনিটা। এবার চিনিটা দিয়েও আবার সেমাইয়ের সাথে একটু নেড়ে চেড়ে নেবো। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রাখতে হবে। এখানে চিনির পরিমাণটা আমি 1 কাপ রেখেছি, ওজনে 200 গ্রাম। এবার চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ হিসাবে ব্যবহার করবেন। সেমাইয়ের সাথে চিনিটাকে আরও 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 কাপের থেকে 2 টেবিল চামচ কম জল আর ওই কাপ মেপেই হাফ কাপ দুধ। এবার এই দুটোকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেস্তা কুচি। আর দিয়ে দেবো এলাচ আর দারচিনি গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে 4টে এলাচ আর হাফ ইঞ্চির মতো দারচিনি গুঁড়ো করে নিয়েছিলাম। সেটাই হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে এটাকে আমরা রান্না হতে দেবো। এখানে আমি জল আর দুধ মিশিয়ে করেছি। আপনারা চাইলে শুধু জল দিয়েও করতে পারেন বা শুধু দুধ দিয়েও করতে পারেন। দুধ দিয়ে করলে একটা অসুবিধা হয় কি, এটা একটু বেশি দলা দলা হয়ে যায়। তাই জন্য এখানে আমি জল আর দুধ মিশিয়ে রান্নাটা করেছি। আর এখানে জলের পরিমাণ বা দুধের পরিমাণ যাই দিয়ে করুন না কেন, সেটা কিন্তু সেমাইয়ের নিচের দিকে থাকে জানি। এখন আমি 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। একটু উল্টিয়ে দিলাম। এবার আবারও এটাকে আমরা ঢেকে দেবো। এখানে একটা কথা বলে রাখি, আমি চায়ের কাপ মেপেই কিন্তু চিনি, জল আর দুধটা নিয়েছি। এবার 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখেই একটুকে আমরা এটা উল্টে পাল্টে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা একটু ঠান্ডা হতে দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। এখন অনেকটা ঠান্ডা হয়েছে। এখন একটা এরকম চামচের সাহায্যে একটু দলাগুলো যে আছে সেগুলো একটু আমরা ছাড়িয়ে নিচ্ছি। এটা যত আরো ঠান্ডা হবে তত কিন্তু আরো ঝরঝরে হবে। এই জর্দা সেমাই বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু ঝরঝরে জর্দা সেমাই তৈরি হয়ে যায়। আমি আজকে যেইভাবে এই জর্দা সেমাইটা বানালাম, একবার এই সঠিক মাপ রেখে বানিয়ে দেখুন। আপনারাও দেখবেন খুব সুন্দরভাবে এই জর্দা সেমাই বানিয়ে ফেলছেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।